নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আপনি হয়তো ভাবছেন একটা ক্ষুদ্র পরিসরে অল্প কয়েকটা ছাগল নিয়ে একটা ছাগলের খামার শুরু করবেন, অথবা আপনাদের বাড়িতে প্রতিদিনের সবজির খোসাগুলো ফেলানোই যাচ্ছে বা খাবার নষ্ট হচ্ছে। একটা বা দুটো ছাগল থাকলে সেই সমস্ত খাবারগুলো ফেলানো যেত না বা নষ্ট হতো না। তাই আপনি হয়তো ভাবছেন একটা ছাগলের খামার শুরু করবেন বা বাড়িতে দুটি তিনটি ছাগল দিয়ে ছাগল পালন শুরু করবেন। তা ছাগল পালন শুরু করার কোন সময়টা আদর্শ সেটাই বলবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটির সঙ্গেই থাকবেন। একটা খামার শুরু করার জন্য শীতকাল কখনোই আদর্শ হবে না, বা শীতকালে একটা খামার শুরু করা কখনোই সমুচিত হবে না। কারণ শীতকালে ছাগলের গ্রোথ এমনিতেই খুব একটা হয় না, বা ছাগলের গ্রোথ কম হয়। এছাড়া আপনি যখন হাট থেকে বা কোনো ঘরোয়া কারো কাছ থেকে একটা ছাগল কিনে আনবেন আপনার বাড়িতে, তখন ছাগলটি এক জায়গা থেকে আরেক জায়গায় এলে স্থান পরিবর্তনের ফলে সেই ছাগলটির অসুখ হতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে, অথবা ও যেরকম ছাগলটিকে যত্ন করতো আপনি সেরকম যত্ন না করতে পারলে ছাগলটি ঠান্ডা লেগে যেতে পারে, এবং একজন খামারি বা যে ছাগলটি কিনবেন ছাগল পালন শুরু করার জন্য সে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই একটা খামার শুরু করতে হলে এই ফাল্গুন মাসের শেষ, চৈত্র মাস, বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলো ছাগল পালন শুরু করার জন্য আদর্শ। আমি যখন আমার নতুন ছাগল পালন শুরু করি তখন আমি চৈত্র মাস থেকে, চৈত্র মাসের 14 তারিখে প্রথম দুটি ছাগল কিনে সেই থেকে আমার ছাগল পালন শুরু করি। আজ আমার বর্তমানে ছাগলের সংখ্যা 13টি। এর মধ্যে আমি অনেকগুলো ছাগল বিক্রিও করেছি, খাসি বিক্রি করেছি, পাঁঠা বিক্রি করেছি। তাই একটা খামার শুরু করতে হলে এই মাসগুলোই আদর্শ বলে মনে করছি। এছাড়া এই সময় ছাগল পালন করার আর একটা সুবিধে হলো, এই সময় গাছের নতুন পাতা গজায়। আপনি যদি ভাবেন যে ঘরেই দুটি ছাগলকে পাতা এনে দিয়ে তারা সেগুলো খেয়ে থাকবে, তাও হবে। এই সময় বট, অশ্বত্থ, এই সমস্ত গাছগুলোতে নতুন পাতা জন্মায়, তাই সেগুলো এনে দিলেই ছাগলে খুব সুন্দর খাবে। এছাড়া এই সময়টাতে মাঠের শীতকালীন যে সমস্ত ফসলগুলো থাকে সে সমস্ত ফসলগুলো কাটা হয়ে যায়, আলু, গম, সর্ষে এগুলো, এবং মাঠ ফাঁকা থাকে। এছাড়া এই সময় মাঝে মাঝে বৃষ্টি হয়, তাই মাঠে নতুন ঘাসও জন্মায়, ছাগলগুলো পেট ভরে ঘাসও খেতে পাবে। শীতকালে ছাগলকে যেমন যত্ন করতে হয়, গরম জল খাওয়ানো, এছাড়া ছাগল ঘরে হিটিং বাল্ব লাগিয়ে দেওয়া, ওই সমস্ত যত্নগুলো এখনকার দিনে করতে হয় না। এখনকার দিনে ছাগলকে ঠান্ডা জল খাওয়ালেই চলবে। এছাড়া এই সমস্ত সময়গুলোতে এখনকার দিনে ছাগলে খাওয়ার জন্য অনেক গাছপালা নতুন জন্মায় বৃষ্টি হওয়ার ফলে, তাই ছাগলগুলো এখনকার দিনে পেট ভরে খেতে পায়। তাই এই সময়টা ছাগল পালন শুরু করার জন্য একদম উপযুক্ত। আপনি যদি বলেন যে না আপনি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ছাগল পালন শুরু করব, তাহলে কিন্তু আপনাকে বিপদের সম্মুখীন হতে পারে। কারণ ওই সময়টাতে মাঠে ধান ফেলে দেয়, ধানের বীজ ফেলে দেয়। এছাড়া ওই সময়টাতে বৃষ্টি হয়, ছাগল একবার বৃষ্টিতে ভিজলে ছাগলের ঠান্ডা লেগে যেতে পারে, আর ঠান্ডা লাগা ছাগলের জন্য একদম জম। তাই ছাগলকে কোনোভাবেই ঠান্ডা লাগতে দেওয়া চলবে না। তাই ওই সময়টা ছাগল পালন শুরু করা ঠিক হবে না, কারণ সেই সময় ছাগলের চরার মতো মাঠ ফাঁকা থাকবে না। এছাড়া আপনি যদি ভাবেন যে মা ছাগল পালনের পাশাপাশি দুটি বা তিনটি পাঁঠা কিনে সেগুলোকে খাসি করাবেন এবং ছাগলে ছাগল পালন হিসাবে সেগুলোকে ফার্মে পালন করবেন, তাহলে এই সময়টা খাসি করানোর উপযুক্ত একটা সময়। কারণ এই সময়টাতে না শীত বেশি না গ্রীষ্ম বেশি, তাই এই সময়টা ছাগলকে বা পাঁঠাকে খাসি করানোর জন্য একটা উপযুক্ত সময়। এই সময়টাতে মাছির উৎপাতও অনেক কম থাকে, যার ফলে ছাগলকে খাসি করানো সহজ হয়। তাই এই সময়টা ছাগল পালন শুরু করার বা ছাগলকে খাসি করানোর একটা পারফেক্ট সময়। এছাড়াও আপনি যদি ভাবেন যে বর্ষাকালের জন্য খাবার ছাগলের সংগ্রহ করে রাখবো, তাহলে এই সময়টাতে সর্ষের ভুসি
অর্থাৎ সর্ষের যে খোসাগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, সেগুলো আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন ছাগলকে বর্ষাকালে খাওয়ানোর জন্য। আমি এই যে বস্তাতে ভরে এই সর্ষের খোসাগুলো রেখে দিয়েছি ছাগলকে বর্ষার দিনে খাওয়াবো, কারণ বর্ষার দিনে ছাগল বাইরে চড়ে খেতে পারবে না বৃষ্টি হওয়ার জন্য, তাই এই খাবারগুলো বর্ষার দিনে খুব কাজে দেবে। শীতকালের তুলনায় এই সময়টাতেও ছাগলের রোগ জ্বালাও কম হয় না বললেই চলে। শীতকালে ছাগল পালন শুরু করলে ছাগলের গলা ফুলে যাওয়া, ছাগলের পাতলা পায়খানা, এই সমস্ত রোগগুলো হতেই থাকবে, আর এই সময়টাতে ওই রোগগুলো হয় না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। যদি কোনো খামারি বন্ধুর আমার ভিডিওটি বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আরও ভিডিও পেতে পাশে থাকবেন, এবং আরও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে নতুন যারা ছাগল খামার শুরু করতে চায় তাদের অনেক উপকারে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পোষ্যের প্রতি যত্ন রাখবেন। জয় কৃষাণ।